হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিহরণ। সিএইচওর ইন্টারভিউ কী হবে বা কীরকম কোশ্চেন আসতে পারে সেটা জানার আগে তোমাদেরকে জানতে হবে সিএইচওর কী কী রোল বা ফাংশন রয়েছে। একজন সিএইচও হিসাবে যখন কেউ পোস্টিং পাচ্ছে তার কী কী ডিউটি বা তাকে কী কী করতে হয়। এই যে পিডিএফটি দেখছো, এই পিডিএফটি ভালোভাবে নিজেরা পড়বে। পিডিএফে যেটি বলা হয়েছে সেটা তোমার যেমন ইন্টারভিউতে কিছুটা কাজে লাগবে, তার থেকে বেশি কাজে লাগবে তুমি যখন প্রফেশনাল হিসাবে একজন সিএইচও হিসাবে কাজ করবে, তখন কিন্তু তোমার সেটা সবথেকে বেশি কাজে লাগবে। পিডিএফটি একটু ভালোভাবে দেখে নাও। 19/6/2019 গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এটি পাবলিশ করা হয়েছিল। এখানে সিএইচও যে সমস্ত ডিউটি, রোল, ফাংশন, রেসপন্সিবিলিটি সমস্ত কিছু দেওয়া রয়েছে, একটু দেখে নাও। সিএইচও হিসাবে যে ডিউটি আওয়ার সেটি হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 3টে পর্যন্ত সোম থেকে শুক্র, এটি হচ্ছে ডিউটি আওয়ার, এবং স্যাটারডে 9টা থেকে 2টো পর্যন্ত ডিউটি আওয়ার। এছাড়াও যদি কোনো মিটিং প্রিফিক্সড থাকে বা কোনো যদি মিটিংয়ের ডেট থাকে সেটা আলাদাভাবে সেটা ধরা হচ্ছে। মেনলি একজন সিএইচও হিসাবে কাজ সেটা দেখো, রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস রিলেটেড টু অ্যাডমিনিস্ট্রেশন। নাম্বার 1, টু পারফর্ম অল দ্য ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটিস অ্যাট সুস্বাস্থ্য কেন্দ্র। সুস্বাস্থ্য কেন্দ্র যেটাকে আমরা বলছি প্রাইমারি হেলথ সেন্টার বা প্রাথমিক হেলথ সেন্টার বা সাব সেন্টার, মেন হচ্ছে সাব সেন্টার যেটাকে আমরা বলছি, সেটাই কিন্তু এখন হয়ে গেছে সুস্বাস্থ্য কেন্দ্র। এখানে যে সমস্ত তোমাকে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো করতে হয় সেটা হচ্ছে মাইনর সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড আদার ইনফ্রাস্ট্রাকচার ইস্যুস, ইনভেন্টরি ম্যানেজমেন্ট ফর ড্রাগ, ইকুইপমেন্ট, লজিস্টিক্স, রেজিস্টার্স, ইটিসি, উইথ দ্য হেল্প অফ ব্লক অথরিটি অ্যাট আ লোকাল পিআরআই। একটা সুস্বাস্থ্য কেন্দ্রে যে সমস্ত কাজকর্মগুলো মেনটেন হয় সেটি সবটাই তোমাকে নজরে রাখতে হবে। যেমন এখানে ইলেকট্রিক কাজ হতে পারে বা সেটা ইনফ্রাস্ট্রাকচার হতে পারে, বা যে সমস্ত ড্রাগ বলো বা যে সমস্ত ইনস্ট্রুমেন্ট একটা সুস্বাস্থ্য কেন্দ্রে থাকা দরকার সেটাও তোমাকে ঠিকভাবে দেখতে হবে, সেটি যোগান রয়েছে কিনা বা যে সমস্ত মেডিসিনগুলো প্রোভাইড করা হয় সেগুলি রয়েছে কিনা। টু সাবমিট অল রিপোর্টস অ্যান্ড রিটার্ন টু দ্য হায়ার লেভেল। সমস্ত রিপোর্ট, ধরো কোনো জায়গায় একটি ভ্যাকসিনেশন ক্যাম্পে কতগুলো ভ্যাকসিন ইউজ হলো বা কতজন পিপল ভ্যাকসিনেটেড হয়েছে, বা নেক্সট ডে যখন ভ্যাকসিনেশন ক্যাম্প হবে তখন কতগুলি ভ্যাকসিন তোমার প্রয়োজন হবে তার একটি লিস্ট, বা ডে টু ডে প্রতিদিন যে সমস্ত কাজগুলি হচ্ছে সেটি তোমাকে রেকর্ড করতে হবে এবং তার যে রিপোর্ট সেটাকে সাবমিট করতে হবে। 3 নম্বর, টু সুপারভাইজ অ্যান্ড গাইড হেলথ অ্যাসিস্ট্যান্ট, ফিমেল, সেকেন্ড এএনএম, আশা অ্যান্ড আদার স্টাফ অ্যাট সুস্বাস্থ্য কেন্দ্র। টু পার্টিসিপেট অ্যাক্টিভলি ইন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যাট সুস্বাস্থ্য কেন্দ্র। 5 নম্বর, টু মেনটেন দ্য অ্যাটেন্ডেন্স রেজিস্টার অ্যাট সুস্বাস্থ্য কেন্দ্র ফর সিএইচও, এএনএম অ্যান্ড আশা। টু মেনটেন ইনভেন্টরি অ্যান্ড এনশিওর সাপ্লাই অফ এসেন্সিয়াল ড্রাগস, লজিস্টিক, ভ্যাকসিনস। ইনভেন্টরিতে এই সমস্ত ড্রাগ বা ইনস্ট্রুমেন্ট বা ভ্যাকসিন রয়েছে, এখান থেকে সাপ্লাই আসে, সেখানকার সঙ্গে যে লজিস্টিক, এই সাপ্লাইটা ঠিকঠাক আছে কিনা পুরোটাই দেখতে হচ্ছে। এটা গেল অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন। রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি রিলেটেড টু হেলথ কেয়ার সার্ভিস। কী কী হেলথ কেয়ার সার্ভিস দিতে হয় বা তোমার আন্ডারে কী কী হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইড করা হতে পারে। কেয়ার ইন প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ, অ্যান্টিনেটাল, পোস্টনেটাল বা ইন্টারনেটাল, এই যে কেয়ারগুলি, এই কেয়ারগুলি যেন প্রোভাইড করা হয় সুস্বাস্থ্য কেন্দ্রে, সেদিকে তোমাকে নজর রাখতে হবে, এবং কোনো প্রেগনেন্ট মহিলাই যেন এই পরিষেবা বাদ না পড়ে যায় সেদিকে তোমাকে খেয়াল রাখতে হবে। কমপ্লিট অ্যান্টিনেটাল চেক আপ ইনক্লুডিং স্ক্রিনিং অফ হাইপারটেনশন, ডায়াবেটিস, অ্যানিমিয়া, ইমিউনাইজেশন, প্রেগনেন্ট ওম্যান, টিটি, আইএফএ, ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন, এগুলো পাচ্ছে কি না সেগুলো তোমাকে দেখতে হবে। অবশ্যই তুমি এগুলো করছে না, যে আশা রয়েছে বলো বা যে এএনএম রয়েছে তারা এই কাজগুলো ঠিকঠাক করছে কিনা সেটা তোমাকে সুপারভাইজ করতে হবে। স্ক্রিনিং অ্যান্ড রেফারেল অ্যান্ড ফলো আপ কেয়ার ইন কেস অফ গেস্টেশনাল ডায়াবেটিস, সিফিলিস ডিউরিং প্রেগনেন্সি, এ সমস্ত যদি কোনো ডিজিজ হয়ে থাকে সেটাও তোমাকে ডায়াগনোসিস করতে হবে বা সেটাও তোমাকে হিসাব রাখতে হবে কোনো মাদার অ্যাফেক্টেড হয়েছে কিনা। তৃতীয়, নিউনেটাল অ্যান্ড ইনফ্যান্ট হেলথ কেয়ার সার্ভিস অ্যাজ এ পার্ট অফ পোস্টনেটাল ভিজিট। পোস্টনেটাল ভিজিটে মায়ের হেলথ চেক আপ এবং বাচ্চার হেলথ চেক আপ এটা করতে হবে, এবং বাচ্চার গ্রোথ কেমন হচ্ছে, সে প্রিটার্ম কিনা, তার ওয়েট কেমন রয়েছে, সেপসিস কিছু হয়েছে কিনা সে সমস্ত লক্ষ্য রাখতে হবে। স্ক্রিনিং, রেফারেল অ্যান্ড ফলো আপ ফর কনজেনিটাল অ্যানোমালিস, ডিসাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্টাল ডিলেস ইন কোঅর্ডিনেশন উইথ আরবিএসকে। আরবিএসকে অর্থাৎ রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম, এই যে প্রোগ্রামটি রয়েছে এর আন্ডারে কোনো বাচ্চার কনজেনিটাল অ্যানোমালি বা ডিসেবিলিটি রয়েছে কিনা সেটাও দেখতে হবে। আইএমএনসিআই সার্ভিস, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ নিউনেটাল অ্যান্ড চাইল্ডহুড ইলনেস, এই টার্মগুলোর ফুল ফর্ম কিছু কিছু ধরতে হতে পারে, কারণ এগুলি তোমার আন্ডারে কিন্তু পড়ছে, এগুলো অবশ্যই একটুভাবে দেখে নেবে। রুটিন ইমিউনাইজেশন ঠিকঠাক পাচ্ছে নাকি। এইইএফআই, এইইএফআই এটা ইম্পর্টেন্ট কিন্তু, এইইএফআই যদি হয়ে থাকে তাহলে কি ম্যানেজমেন্ট হয়, বা এইইএফআই
কিটে কী কী ড্রাগ থাকে, এসেনশিয়াল যে ড্রাগগুলি বা এমার্জেন্সি যে সমস্ত ড্রাগগুলো ইউজ হয় সেগুলো একটু দেখে রাখবে, এগুলো ধরা হতেই পারে। এছাড়াও ভিটামিন এ সাপ্লিমেন্টেশন ঠিকঠাক দেওয়া হচ্ছে কি না। 3 নম্বর চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেসেন্ট হেলথ কেয়ার সার্ভিস, বাচ্চাদেরকে এবং অ্যাডোলেসেন্টদেরকে কী কী হেলথ কেয়ার দেওয়া হয়। যদি তোমাকে ধরো বলা হলো যে সিএইচওর আন্ডারে যখন তুমি কাজ করছো এখানকার চাইল্ড বা অ্যাডোলেসেন্টদেরকে কী কেয়ার দেওয়া হয়, বা অ্যান্টিনেটাল মাদার বা প্রেগনেন্ট ওম্যানদেরকে কী সার্ভিস প্রোভাইড করা হয়, এগুলো তখন তোমাকে বলতে হবে। 4 নম্বর ফ্যামিলি প্ল্যানিং, কন্ট্রাসেপটিভ সার্ভিস অ্যান্ড আদার রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার সার্ভিসেস। 5 নম্বর বলেছে ম্যানেজমেন্ট অফ কমিউনিকেবল ডিজিজ, যে সমস্ত কমিউনিকেবল ডিজিজগুলি তোমাকে ভালোভাবে পড়ে যেতে হবে, যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকেনগুনিয়া, ফাইলেরিয়া, কালাজ্বর, জাপানি এনসেফালাইটিস, টিবি অ্যান্ড লেপ্রসি। এই জিনিসগুলো অবশ্যই ভালোভাবে পড়ে যাবে, কারণ এগুলো যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের সাথে এগুলো একদম ইজি হয়ে গেছে, বা এই কোশ্চেনগুলো অটোমেটিক্যালি চলে আসে। যেমন ডটস ফর টিবির জন্য যে ডটস ট্রিটমেন্ট রয়েছে বা ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি রয়েছে, এটাও ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কী কী কালার ইউজ করা হয় বা যে ড্রাগ দেওয়া হয়, কী কী ড্রাগ দেওয়া হয়, অবশ্যই 5টা ড্রাগ দেওয়া হয়, এই 5টা ড্রাগের নাম অবশ্যই মুখস্থ রাখবে। 6 নম্বর বলেছে ম্যানেজমেন্ট আউটপেশেন্ট কেয়ার ফর অ্যাকিউট সিম্পল ইলনেস অর মাইনর এলমেন্ট, স্ক্রিনিং, প্রিভেনশন, কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট অফ নন কমিউনিকেবল ডিজিজ। নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে যে সমস্ত স্ক্রিনিং বা প্রিভেন্টিভ মেজারগুলো রয়েছে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে রেগুলার সুগার টেস্ট, বা হাইপারটেনশনের ক্ষেত্রে বিপি রেগুলার চেক করতে হবে। 8 নম্বর কেয়ার ফর কমন অপথ্যালমিক অ্যান্ড ইএনটি প্রবলেম, বিভিন্ন যে প্রোগ্রামগুলি রয়েছে সেই প্রোগ্রামগুলি ঠিকঠাকভাবে। হেলথ কেয়ার সার্ভিসটা মোটামুটি জেনারেল, তোমার যে নলেজে রয়েছে যেটি নার্সিং সম্পর্কে সেটি কিন্তু তুমি বলে দিলেই, বা যারা গাইনি অপস এই সাবজেক্টটা ভালোভাবে পড়েছো তারা কিন্তু এখানটা বলে দিতে পারবে, বা কমিউনিটি সম্পর্কে যারা পড়েছো সেগুলো কিন্তু ওই জায়গা থেকে বলে দিতে পারবে। তারপর এখানে বলছে সাপোর্টিভ সুপারভিশন, কাদেরকে সুপারভাইজ করবে, যেমন বলছে এএনএম, আশা, এদেরকে মেনলি সুপারভাইজ করবে, তারা কীভাবে কাজ করছে অ্যারেঞ্জ করতে হবে, বা সেই সম্পর্কে হেলথ টক দিতে হবে। গ্রামে গ্রামে গিয়ে নিউট্রিশন সম্পর্কে হেলথ টক দিতে হবে যাতে ম্যালনিউট্রিশন না হয়। এই হচ্ছে কিছু ফাংশান বা রোল যেগুলো একজন কমিউনিটি হেলথ নার্স তাকে করতে হয়। মোটামুটি এই পিডিএফটা তোমরা যদি দেখে নাও বা পড়ে নাও তাহলেই একজন কমিউনিটি হেলথ অফিসারের যে সমস্ত কাজগুলি রয়েছে সেই কাজগুলি তোমরা বুঝতে পেরে যাবে। এখানে কিন্তু একটা কথা বলে রাখি, কমিউনিটি হেলথ অফিসার যিনি রয়েছেন তিনি কিন্তু ডাইরেক্টলি কোনো সার্ভিস প্রোভাইড করছেন না, তিনি এএনএম বা আশা এদের থ্রু দিয়ে কাজকর্ম করছেন, বা সুস্বাস্থ্য কেন্দ্রে যিনি রয়েছেন তার থ্রু দিয়ে কাজকর্ম করছেন। জাস্ট এনারা একজন এমএলএইচপি বা মিড লেভেল হেলথ কেয়ার প্রোভাইডার, যিনি কী করছেন একদম ফ্রন্ট লেভেলে যারা রয়েছেন তাদের সাথে উপরে যে সিএমওএইচ তার সাথে একটা কমিউনিকেশন ক্রিয়েট করছেন, যাতে পুরো হেলথ সিস্টেমটা স্মুথলি কাজটা চালানো যায়, এই জন্য একটা কাজ করছেন। এ হচ্ছে সিএইচও সম্পর্কে যে রোলস এবং রেসপন্সিবিলিটি সেই নিয়ে আজকের টপিক। থ্যাংক ইউ।